চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি রেসিপি দেখাবো। তোমরা কে কেমন আছো একটু কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। দেখো, আমাকে দেখেই তো বুঝতে পারছো আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে। সকালে আর রাতে একটু ভালোই ঠান্ডা পড়ছে কদিন ধরে। তোমাদের সাউন্ডটা হয়তো একটু শুনতে অসুবিধা হবে, কারণ আমাদের পাড়ায় কীর্তন শুরু হয়ে গেছে। তাই চলো দেখো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে তো চিনতেই পারছো এটা কি। এটা পুলি পিঠা। আমার রেডি হয়ে গেছে, আমি শুধু দুধে ছাড়বো। তোমাদের সাথে শেয়ার করলাম না, আমার খুব অসুবিধা হচ্ছিল তো এটা তৈরি করতে। একা একা মোবাইলটা কে ধরবে বলো, ধরার কেউ ছিল না তখন। আর এটা চুষি বানিয়েছি, দেখো অল্প বানিয়েছি, এই প্রথম বানালাম তো চেষ্টা করলাম যে কেমন হবে না হবে। আর নিয়ে নিয়েছি বাতাসা, কারণ গুড়েরটা খুব টেস্ট হয়। আর এখন তো সেই রকম ঠান্ডা পড়েনি, তাই গুড়টা পাবো না সেই রকমভাবে, তাই বাতাসা নিয়ে নিয়েছি। অনেকে চিনি দিয়েও করে। আর দুটো এলাচ নিয়ে নিয়েছি। আর চলো দেখা যাক। দেখো দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটছে, ভালো করে দুধটা ফুটবে, তারপরে এগুলো একে একে ছেড়ে দেবো। তাহলেই আমার রেডি হবে পুলি পিঠা দুধে ভেজানো। প্রথমে গরম জলে, আগে তো মিক্সচারে গোবিন্দভোগ চালটা আমি পেস্ট করে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি। তারপরে গরম জল করব, গরম জলে এই গুঁড়োগুলো, চালের গুঁড়োগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে, যেমন আমরা ময়দা মাখি সেই রকম ময়দা মাখার মতো করতে হবে। আমি রান্না করছি, তোমাদের সাথে গল্প করছি। তোমাদের তো রেসিপিটা বলতে হবে, নাই তোমরা কীভাবে করবে বলো, যারা না জানো। আর যারা জানো তারা তো তাদের থেকেই বরং আমরা শিখবো, মা মাসিমাদের থেকে। তারপরে চালের গুঁড়োটা জলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা আঠালো ভাব তৈরি করতে হবে, যেমন আমরা ময়দা মাখি লুচি বা রুটির জন্য, সেই রকমই করে নিতে হবে। আর জলটা একটু গরম দিতে হবে, ভালো পরিমাণ গরম দিতে হবে। খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে শক্ত করতে হবে, তারপরে হাত দিয়ে ময়ম দিতে হবে। দিয়ে এই চুষিগুলো কাটতে হবে। তোমরা তো অনেকেই হয়তো বুঝতে পেরেছো এই চুষিগুলো কীভাবে করতে হয়। আর আমি পুলি পিঠার ভেতরে পুরটা দিয়েছি। আমরা নারকোল খাই না, জানো তো, নারকোল খেলেই অম্বল হয়ে যায়, তাই নারকোল খাই না। আমি দুধ দিয়ে আর সুজি দিয়ে করেছি। সন্দেশ, অনেকে সন্দেশ দিয়ে, মাখা সন্দেশ দিয়ে করে, আমি সন্দেশটাও ভালো খাই না, তাই দুধ দিয়ে আর সুজি দিয়ে ভালো করে দুধ দিয়ে সুজি করেছি, করে ভেতরে সুজির পুর দিয়েছি। আজ আমি এটা প্রথমেই করলাম সুজির পুরটা দিয়ে। আর পুলি পিঠাটাও আজ আমি প্রথমেই করছি বন্ধুরা। আর বাতাসাটা তো তোমাদের বললামই যে গুড় পাবো না এখন সেই রকম ভালো, তাই বাতাসা দিয়ে, চিনি দিয়ে অনেকেই করে, আমার চিনি দিয়ে ভালো লাগে না করতে যে কোনো জিনিস। তা তোমাদের সাথে আবার আমি বাতাসাটা দিয়ে দেবো, কারণ বাতাসাটা ভালো করে দুধটা ফুটেছে। তা এখন আমি বাতাসাটা দিয়ে দেবো, একে একে সব বাতাসা দিয়ে দেবো। এবার দিয়ে দেব, তোমাদের তো বললামই, এটা দেখেছো তো কি, এটা হচ্ছে এলাচ। দুটো এলাচ দিয়ে দিই, তাহলে সেন্টটা খুব ভালো হবে, জানো তো। এই শীতের সময় হলো নানান রকমের পিঠে কিন্তু খুব ভালো লাগে। আর আমার বরমশাই, আমার ছোট্ট মেয়েটা পিঠে খেতে খুব ভালোবাসে, কিন্তু কিছুদিন ধরে আমার বরমশাই দুধের জিনিসটা একটু কম খায়, ওর একটু খাওয়া বারণ, তো ডাক্তার ওকে না বলেছে। আমি প্রতি বছর শীতে যেইটুকখানি আমার সমর্থ আমি করি, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু করতে হয়। আর আগে আমি কিছুই পারতাম না, এখন অনেক কিছু শিখেছি। আমার এখানে বদ্দি ভাই থাকে, আমার বদ্দি ভাই পিঠে পায়েস বানানোর পুরো এক্সপার্ট, যাকে বলা হয় মাস্টার। ও খুব ভালো বানাতে পারে, ওর থেকেই আমি অনেক কিছু শিখেছি। বলতে পারো আমি রান্নাও কিছু ওর দিয়ে শিখেছি। এখনও আমি কিছু রান্না করতে গেলে ওকে আমি জিজ্ঞেস করে নিই যে কোনটাতে কী দিলে খুব ভালো হবে, টেস্ট হবে, ও বলে দেয় আমাকে। কিছুক্ষণ পরে আবার আসছি, দেখো চুষিগুলো দিয়ে দেবো। আলতো হাতে নাড়তে হবে, আর একে একে আমি এইগুলো ছেড়ে দেবো, দেখেছো তো, একে একে ছেড়ে দেবো। আর নাড়তে হবে খুব আলতো হাতে, নয়তো এগুলো কিন্তু ভেঙে যাবে। দেখেছো তো আমি কিভাবে আলতো হাতে ছাড়ছি। আমার মা মাসির মারা বলে, সবাই গুরুজন ব্যক্তিরা বলে যে পিঠে বানাতে হয় মন দিয়ে, কারণ হচ্ছে তাহলে টেস্ট আসে। যেমন রান্না করতে হয় মন দিয়ে, তাহলে টেস্ট আসে। আর দেখেছো তো আমি আলতো হাতে ছাড়লাম, জিনিসটা তাহলে ভাঙবেও না
আর খুব সুন্দর হবে। এই দেখো, দেখেছো? একটু ফুটুক, তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। আবার চলে আসলাম। দেখো, তোমাদের এখন দেখাবো কি সুন্দর ফুটছে। আমার তো তৈরি, তোমাদেরও একটু দেখাই। দেখো, দেখেছো? আমি প্লেটে তুললাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর এই শীতে আমার পরিবারে চলে এসো। আমি যতটা পারি ততটাই আমি পিঠে পায়েস বানাই, অল্প অল্প করে করি, যেহেতু আমার পরিবারের সদস্য খুব কম। কিন্তু আমার না বানাতে খুব ভালো লাগে, জানো তো। আমি জানি না কেন আমার বানাতে এত ভালো লাগে। আমি কিন্তু বেশি পছন্দ করি না পিঠে জিনিসটা, জানো তো, কিন্তু আমার বানাতে খুব ভালো লাগে, তাই আমি বানাই। আর দেখবে যদি পরিবারের কেউ খায়, মানে খেতে ভালোবাসে, তাহলে কিন্তু বানানোর মজাটাই আলাদা। আর এই শীতের সময় বলো বন্ধুরা, এই শীতের সময় যদি পরিবারের কেউ পিঠে পায়েস খেতে ভালোবাসে, তাহলে করতে খুব ভালো লাগে না বলো। আর আমি যখন যেই জিনিসটা হয় আমি চেষ্টা করি আমার বড়মশাই আর আমার ছোট্ট মেয়েটাকে তৈরি করে দিই। আমি অনেক ভালো বানাতে পারি না, যেহেতু আমিও তো নতুন শিখছি বলো। আর শীতকাল সবে শুরু হয়েছে, আমি সব রকমের পিঠেই বানাই টুকটাক। তোমাদের যদি খেতে ইচ্ছা করে আমার পরিবারে তোমরা তুরান্ত চলে আসো, খুব ভালো লাগবে, জমিয়ে খাওয়া যাবে এই শীতে বলো। পিঠে পায়েস, নানান রকম পিঠে পায়েস খাওয়া যাবে। চলে আসো তাহলে, টাটা।